সকলকে আনন্দিত জয়গুরু পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থের একটি বাণী পাঠ। আহার যে শরীর ও মনে, যেমন চিমটি কাটিলে ঘৃত বস্তু দর্শন করিলে অপছন্দ ব্যবহার পাইলে মনের বিক্ষেপ উপস্থিত হয়, তেমনই আহার্য বস্তু শরীরের উপর তেমনতর ক্রিয়া করে, মনের রকমও তেমনতর হইয়া দাঁড়ায়। মনে রাখিও, আহার্য বস্তুর সহিত মনের সম্বন্ধ এমনতরই ঘনিষ্ঠ, হিসাব করিয়া চলিও। বাণী সংখ্যা 54। ঠাকুর কি সুন্দর আমাদের বলেছেন যে সমস্ত কিছুর মধ্যে আমাদের শরীরের আর মনের মধ্যে সম্পর্ক আছে। যেমন আমাদের কেউ যদি হাতটা জোরে টানে, উফ ব্যথা লাগছে, আমার এমন ধরে আমাকে জোরে টানলে হাতে আমার লাগলো, বা আমি কোনো জায়গায় হোঁচট খেলাম, ব্যথা পেলাম, খুব কষ্ট পেলাম মনের মধ্যে। কোনো খাবার, এমন খাবার যে খাবারটা দেখে ভক্তি হচ্ছে না, দুদিন হয়ে গেছে, সেই খাবারটার উপরে আমার ঘৃণা বোধ আসছে, যেন খাবারটা আমি না খাই, সেটার মধ্যে আমার মনের সম্পর্ক জড়িয়ে আছে। আমার সঙ্গে কেউ এমন ব্যবহার করলো যে ব্যবহারে আমি মনে কষ্ট পেলাম, সেটাও কিন্তু আমার মনের আর সঙ্গে, আমার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক আছে। তেমনই খাবারের সঙ্গেও সম্পর্ক আছে আমার মনের আর স্বাস্থ্যের। তাই কেমন খাবার খাবো আমরা, সেই খাবারটা যেন এমনই খাবার হয় যে আমার শরীরের মধ্যে সেটা আমার পুষ্টি হবে, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমার সুন্দর সেই খাবার জন্য আমার শরীর মন তৃপ্তি পাবে এবং ভালোভাবে আমি ঘুমোতে পারবো, স্বস্তি পাবো। আবার এমন খাবার খাওয়া উচিত নয় যে খাবার খেলে আমার মনের রকম অন্য রকম হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে উদ্বেগ হচ্ছে, ঢেকুর উঠছে, পেট ফেপে যাচ্ছে, অম্বল অজীর্ণ হচ্ছে, আর আমি সেই অস্বস্তি বোধ করছি, আর আমার ঘুমও হচ্ছে না, আর আমার কি হচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, শরীর খারাপ করছে, আর সেই ঘুম না হওয়াতে আমার স্বাস্থ্যের প্রতি এফেক্ট হচ্ছে। তাই ঠাকুর বলছে, মনে রাখিও, আহার্য বস্তুর সহিত মনের সম্বন্ধ এমনতর ঘনিষ্ঠ। তাই সেমন ঘনিষ্ঠ হওয়া উচিত যে কোনো মানুষ যদি একটু জলও খেতে দেয়, সেই জলের বোতলের গায়ে যদি নোংরা থাকে, সেই জলটাও যেন আমি ভক্তি করে খাবার ইচ্ছে হচ্ছে না, তাই সেই জলটা যেন আমি না খাই। এমনভাবে আমাদের মনের সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে আমাদের সম্পর্ক, সেইটা যেন আমরা সুন্দর করে হিসাব করে চলি। ঠাকুর বলছে আমরা যেন এমন খাবার খাবো মনের সঙ্গে, আমাদের সব কিছু শরীরে আর মনের সঙ্গে জড়িত আছে। আমার সকলকে আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।